আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিক এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টারের মেশিন শপ প্র্যাকটিস 2 বইয়ের আজকে একটি শর্ট সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনটি ফলো করলে আশা করি কমন পাবেন, তো তাই সাজেশনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা সাজেশনটি শুরু করছি। আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করব। আমাদের চ্যাপ্টার 1-এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে রয়েছে, মাল্টি স্টার থ্রেড বলতে কি বোঝায়, দ্বিতীয় যে প্রশ্নটি এটি নেব। এরপর আমাদের চতুর্থ প্রশ্নটি স্টাডি বেস্ট ও ফলো রেস্টের ব্যবহার লেখো। এরপর 5 নং যে প্রশ্নটি রয়েছে, লেদ চাক মূলত কি ধরনের ডিভাইস। এরপর 7 নং যে প্রশ্নটি নেব সেটি হচ্ছে 4টি কাটিং টুল ম্যাটেরিয়ালসের নাম লেখো। এরপর 8 নং যে প্রশ্নটি রয়েছে, লেদ মেশিনে ব্যবহৃত 4টি অ্যাটাচমেন্টের নাম লেখো। আমি এটা নতুন বই থেকে করাচ্ছি, যাদের পুরাতন বই অবশ্যই মিলাই নেবেন। এরপর 11 নং যে প্রশ্নটি রয়েছে, ফেস প্লেট কাকে বলে। এরপর 12 নং প্রশ্নটি লিড স্ক্রু কি কাজে ব্যবহৃত হয়। এরপর আমরা এদিকে 15 নং যে প্রশ্নটি রয়েছে, এক পন্থা এক পন্থা বিশিষ্ট প্যাচ বলতে কি বোঝায়। এরপর আমরা এদিকে 14 নং যে প্রশ্নটি রয়েছে, লেদে ব্যবহৃত 5টি চাকের নাম লেখো। এরপর আমরা পরের পেজে আসবো। পরের পেজে যে 36 নং প্রশ্নটি রয়েছে, আদর্শ টেপার সমূহের নাম লেখো, এ প্রশ্নটি নেব। এরপর আমাদের এই অধ্যায় থেকে আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখার দরকার নেই। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। সংক্ষিপ্ত প্রশ্ন 2 নং যে প্রশ্নটি রয়েছে, লেদ অ্যাটাচমেন্টগুলোর নাম লেখো। এরপর 3 নং যে প্রশ্নটি রয়েছে, লেদ স্পেসিফিকেশন প্রকাশ করতে কি কি বিষয় উল্লেখ করা প্রয়োজন। তো এরপর আমরা এখানে 5 নং যে প্রশ্নটি রয়েছে সংক্ষিপ্ত, এক পন্থা ও বহুপন্থা প্যাচের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটি নেব। এরপর আমরা 10 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব, লেদ মেশিনে কি কি উপায়ে টেপার কাটা যায়। এরপর পরের পেজের হচ্ছে 14 নং যে প্রশ্নটি রয়েছে, 3জ এবং 4জ চাকের মধ্যে পার্থক্য দেখাও। এরপর আমরা এখানে এখন আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখা লাগবে না। এরপর আমরা রচনামূলক কোশ্চেনে আসব। রচনামূলক কোশ্চেনে আমাদের 1 নং যে কোশ্চেনটি রয়েছে, লেদ চাক কয় প্রকার ও কি কি, যে কোনো একটি চাকে জব বাঁধার পদ্ধতি বর্ণনা করো। এবং 11 নং যে রচনামূলক কোশ্চেনটি রয়েছে, লেদে ব্যবহৃত 5টি অ্যাটাচমেন্টের নাম লেখো এবং এদের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটি নেব। এবং আমরা যদি পারি তাহলে আমাদের এখানে যে টারেট ও ক্যাপাসিট্যান্স লেজের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটি দেখব, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 11 এবং 1। এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে আসব। দ্বিতীয় অধ্যায়ে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম যে প্রশ্নটি রয়েছে, স্টক লেন্থ বলতে কি বোঝায়। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, শেপার মেশিনের প্রধান অংশগুলো কি কি। এরপর আমাদের 8 নং যে প্রশ্নটি রয়েছে, শেপার মেশিনের প্রধান অংশ কয়টি। এরপর আমরা পরের পৃষ্ঠায় আসব। পরের পৃষ্ঠায় আমাদের তেমন অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর দেখার দরকার নেই। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসব। সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের 1 নং যে প্রশ্নটি রয়েছে, কুইক রিটার্ন মেকানিজমের বিভিন্ন অংশগুলো কি কি। এরপর হচ্ছে 2 নং যে প্রশ্নটি রয়েছে, শেপার ও প্লেনারের মধ্যে পার্থক্য উল্লেখ করো, এই প্রশ্নটি নেব। এখান থেকে আমাদের আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না, রচনামূলক কোশ্চেনে আসব। রচনামূলক কোশ্চেনে 1 নং যে কোশ্চেনটি রয়েছে, চিত্রসহ কুইক রিটার্ন মেকানিজমের বর্ণনা দাও, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি পারো তাহলে শেপার মেশিনের টেবিলের উপর কার্যবস্তু স্থাপন কৌশল বর্ণনা করো, এই প্রশ্নটি দেখবা যদি পারো, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 1 নং প্রশ্নটি। এরপর আমরা তৃতীয় অধ্যায়ে আসব। তৃতীয় অধ্যায়ে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্লেনারের প্রধান অংশগুলো কি কি, এটি নেব। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, প্লেনার মেশিন বলতে কি বোঝায়। এখান থেকে আর আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসব। সংক্ষিপ্ত প্রশ্নে 1 নং যে প্রশ্নটি রয়েছে, কোন কোন বেসিক পার্ট দেখে প্লেনার মেশিন চিহ্নিত করা যায়। এরপর আমরা এর আগেও শেপার এবং প্লেনার মেশিনের পার্থক্য দেখেছি, যাদের যেটা সহজ হবে যদি ওইটা পার্থক্য দেখো তাহলে হবে, বা যে কোনো দুইটার মধ্যে একটা পার্থক্য দেখতে হবে। এরপর আমরা রচনামূলক কোশ্চেন এই অধ্যায় থেকে দেখব না। এরপর আমরা চতুর্থ অধ্যায়ে আসব।
চতুর্থ অধ্যায়ে আমাদের একটা ম্যাথ করতে হবে রচনামূলক কোশ্চেনের জন্য উদাহরণের। তো আমরা প্রথমে সেটি দেখি নেই। আমাদের এখানে 136 পৃষ্ঠায় এই ম্যাথটি রয়েছে, অর্থাৎ 4.10 এই ম্যাথটা আমাদের এখানে রয়েছে। ব্রাউন অ্যান্ড শার্প ডিভাইডিং হেড ব্যবহার করে একটি 32 দাঁতের স্পার গিয়ার কাটার জন্য প্রয়োজনীয় ইন্ডেক্সিং করতে হবে। আমাদের এই ম্যাথটা রয়েছে, আমাদের এটি দেখতে হবে। রচনামূলক কোশ্চেনে আসার মতো একটা ম্যাথ। এবার আমরা অনুশীলনীতে আসব। অনুশীলনীতে অধ্যায় 4। তো এখানে 1 নং যে প্রশ্নটি রয়েছে ইন্ডেক্সিং এর অর্থ কি, এই প্রশ্নটি নেব। এরপর 3 নং যে প্রশ্নটি রয়েছে আপ ও ডাউন মিলিং বলতে কি বোঝায়। এরপর 4 নং যে প্রশ্নটি রয়েছে ইন্ডেক্সিং কাকে বলে। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের 6 নং যে প্রশ্নটি রয়েছে আরবার কি, এই প্রশ্নটি নেব। এরপর 9 নং যে প্রশ্নটি রয়েছে 5টি আরবার কাটারের নাম লেখো। এরপর আমরা এখান থেকে 16 নং যে প্রশ্নটি রয়েছে মিলিং মেশিনের কাটিং স্পিড নির্ণয় সূত্রটি লেখো, এই প্রশ্নটি নেব। তো এখান থেকে এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নেব। সংক্ষিপ্তর জন্য আমাদের 2 নং যে প্রশ্নটি রয়েছে আপ মিলিং ও ডাউন মিলিং বলতে কি বোঝায়। এরপর আমরা আমাদের আপ মিলিং এবং ডাউন মিলিং থেকে আমাদের এখানে সেম কোশ্চেন রয়েছে, অর্থাৎ আমাদের এই চিত্রটাও দেখতে হবে এখান থেকে, অর্থাৎ 3 নং প্রশ্নটিও দেখতে হবে। এরপর আমাদের 5 নং যে প্রশ্নটি রয়েছে 6টি মিলিং কাটারের নাম উল্লেখ করো। এরপর হচ্ছে 6 নং যে প্রশ্নটি রয়েছে ইন্ডেক্সিং পদ্ধতিকে কয়ভাবে ভাগ করা যায় ও কি কি, প্রশ্নটি নিতে হবে। এরপর আমাদের 9 নং যে প্রশ্নটি রয়েছে আপ অ্যান্ড ডাউন মিলিং এর সুবিধাগুলো লেখো। এখান থেকে আমরা 14 নং যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে আপ মিলিং ও ডাউন মিলিং এর মধ্যে পার্থক্য, এটা আমরা যদি ওই দিকের কোশ্চেনগুলো পড়ি তাহলে আমরা এটা দিতে পারবো। এরপর আমরা রচনামূলক কোশ্চেনে আসব। রচনামূলক কোশ্চেনে আমাদের 1 নং যে প্রশ্নটি রয়েছে ইন্ডেক্সিং পদ্ধতিগুলোর নাম উল্লেখ করো, যে কোনো দুটির পদ্ধতির বর্ণনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, এবং যদি আপনারা পারেন তাহলে ইউনিভার্সাল ও ভার্টিক্যাল মিলিং মেশিনের মাঝে 5টি পার্থক্য লোকে এই প্রশ্নটি দেখতে পারেন। এরপর আমরা পঞ্চম অধ্যায়ে আসব। পঞ্চম অধ্যায়ে আমাদের বেশি কোশ্চেন দেখতে হবে না। এখানে অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নের 1 নং যে প্রশ্নটি রয়েছে সিএনসি মেশিনের পূর্ণ অর্থ লেখো। এরপর 2 নং যে অতি সংক্ষিপ্ত রয়েছে নিউমেরিক্যাল কন্ট্রোল কি, এই প্রশ্নটি দেখতে হবে। তো এরপর আমরা সংক্ষিপ্তে আসব। সংক্ষিপ্তে আমাদের এনসি ও সিএনসি এর মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপর আমাদের সংক্ষিপ্ত 2 প্রোগ্রামিং বলতে কি বোঝায়। এরপর আমরা রচনামূলক কোশ্চেনে আসব। রচনামূলক কোশ্চেনে আমাদের 1 নং যে রচনামূলক কোশ্চেনটি রয়েছে সিএনসি মেশিন এবং মেশিন এর সুবিধা ও অসুবিধাগুলো কি। এরপর এখান থেকে আমরা 4 নং যে প্রশ্নটি আছে সেটি দেখব, একটি সিএনসি মেশিনের প্রধান অংশগুলো বর্ণনা করো। আর এখান থেকে আপনারা যদি পারেন তাহলে এখানে আমাদের 2 নং যে প্রশ্নটি রয়েছে এনসি ও সিএনসি মেশিনের পার্থক্য দেখাও, এই প্রশ্নটি দেখবেন। কিন্তু ইম্পর্টেন্ট এখানে 1 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।